وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى রব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষেরা শুনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলি, ওই জাহিলিয়াতের যুগে যেমনি ভাবে তারা নারীগুলারে বেপরদা বানাইয়া অর্ধ উলঙ্গ করে রাস্তাঘাটে বের করে দিয়েছে, তোমরা তোমাদের নারীগুলারে মহিলাগুলারে ওইভাবে জাহিলিয়াত যুগের মতো পর্দা ছাড়া বেপরদাই তোমরা চলাফেরা করতে দিও না। আমার আল্লাহর যদি জিজ্ঞেস করি, ও রব্বুল আলামিন, যদি বেপরদায় চলাফেরা করে তাহলে কি সমস্যা? আমার আল্লাহ তাআলা বলে, বান্দা, বেপরদায় যদি কোনো মহিলা চলে রে, ওই মহিলাটা হলো দুনিয়ার সব চাইতে বড় একটা ফিতনা। এই জন্য বাবা, শুধু তাই নয়, আমার রব্বুল আলামিন বলেন, মহিলাগুলা যদি বেপরদায় চলে, নারী পুরুষের মধ্যে যদি ভেদাভেদ না থাকে, পর্দার আইন কানুন নিয়ম যদি না থাকে, ওই সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সমাজের মধ্যে পরকীয়া বৃদ্ধি পাবে, মানুষগুলা জাহান্নামের দিকে দলে দলে অগ্রসর হতে থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? ওই জন্য বাবা, আজকে আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবনে আমাদের প্রত্যেকটা গাঁঠে গাঁঠে পর্দার প্রয়োজন আছে নাকি নাই? একটা মেয়ের জন্য 4 জন পুরুষ জাহান্নামী হবে। বলতে পারেন, হুজুর, একটা মেয়ের জন্য কিভাবে 4টা পুরুষ জাহান্নামী হয়? আমার নবীজির হাদিসের মধ্যে আসছে, আমার নবী কয়ো, আমার উম্মতেরা শুনো, একটা মেয়ে, ওই মেয়ের জন্য তার বাবা হবে জাহান্নামী। মেয়েটারে দুনিয়ার মধ্যে জন্ম দিল, দুনিয়ার জমিনে বাবা তাকে লালন পালন করার জন্য দায়িত্ব পাইল। বাবার অধীনে মেয়েটা চলাফেরা করে, ওই মেয়েটাকে ইসলামী শিক্ষা দেয় নাই, মেয়েটাকে পর্দা করার জন্য তাকে দেয় নাই। মেয়েটা যখন বালেগা হয়েছে, ওই মেয়েটাকে পর্দার ভিতরে রাখে নাই। ওই জন্য কাল কঠিন হাসরের ময়দানে ওই মেয়েটা যখন জাহান্নামী হয়ে যাবে, মেয়েটাকে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, ও আমার বান্দি, দুনিয়ার জমিনে তুমি পর্দা করো নাই, পর্দা যদি করতা আজকে তুমি জান্নাতের মধ্যে চলে যাইতা। মেয়েটা ডাক দিয়ে বলবে, ও রব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিনে একজনের অধীনস্থ ছিলাম, যখন মেয়ে ছিলাম আমি অধীনস্থ ছিলাম বাবার। কথা কোন ঠিক না বেঠিক? আমার বাবার সকল দায়িত্ব ছিল, ভালো মন্দ বরণ পোষণ সকল কিছুর দায়িত্ব। মাবুদ, আমার বাবা দুনিয়ার জমিনে সকল কিছু শিক্ষা দিয়েছে, সকল কিছু করার জন্য বলেছে, কিন্তু আমাকে পর্দার বিধান শিক্ষা দেয় নাই, আমাকে পর্দা করাই নাই। আজকে আমি মেয়ে একা একা জাহান্নামে যাব না, আমার বাবারেও আমার সঙ্গে জাহান্নামে দিয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। ওই মেয়েটা যখন মা হবে, ওই মেয়েটা যখন মা হবে, মায়ের জন্য ছেলে সন্তান যারা আছে তারা জাহান্নামী হবে। বলতে পারেন, হুজুর, সারা জীবন শুনে আসলাম পিতা মাতার অবাধ্য হলে সন্তান জাহান্নামী হয়, আজকে দিয়ে উল্টা কথা বলতেছেন। হুজুর, কেন সন্তান জাহান্নামী হবে? আমার নবী কয়, মা বাবার একটা বয়স আছে, একটা স্টেজের মধ্যে চলে আসে বৃদ্ধ বয়স, তখন তাদের তেমন একটা চলাফেরার ক্ষমতা থাকে না। বন্ধুরে, সন্তান যখন সাবালক হয়ে যায়, ওই সন্তানের উপরও আল্লাহ কিছু দায়িত্ব দিয়ে রাখে, রাখে কি রাখে না? বাবা পিতামাতা যদি পথভ্রষ্ট হয়, সন্তানগুলা পিতামাতারে বুঝাইবে। সন্তান যদি পথভ্রষ্ট হয়, পিতামাতা সন্তানরে বুঝাইবে। তত্র বন্ধুরে, ওই পিতামাতা
যখন পর্দা করে না, সন্তানের দায়িত্ব হলো মাকে পর্দার মধ্যে রাখা। ওই মাকে যদি পর্দায় না রাখতে পারে, ওই মা যখন জাহান্নামী হয়ে যাবে, মা বলবে মাবুদ, দুনিয়ার জমিনে যখন আমার দুনিয়াতে স্বামী ছিল না, আমার সকল দায়িত্ব ছিল সন্তানের হাতে, ওই সন্তান আমারে পর্দার মধ্যে রাখে নাই। আজকে আমি একা জাহান্নামে যাব না, আমার সন্তানকে নিয়ে আমি জাহান্নামের মধ্যে যাব। ওই মেয়েটা যখন কারো স্ত্রী হবে, তখন তার স্বামী জাহান্নামী হবে। বাবা, স্বামী হইলা ওই তোমার বিবিরে তুমি পর্দার বিধানের মধ্যে রাখো নাই, বেগানা পুরুষ দেখতে দিলা, অর্ধ উলঙ্গ করে তুমি রাস্তায় বেপরদা ভাবে চলাফেরার জন্য স্বাধীনতা দিলা। বন্ধুরে, আজকের এই স্বাধীনতা কাল কঠিন হাসরের ময়দানে আপনার আমার জন্য জাহান্নামের কাল হয়ে দাঁড়াইবে। কথা কোন ঠিক না বেটি? তদ্রূপ যখন একটা মেয়ে একটার বোন হবে, ওই ভাইটা বোনটার জন্য জাহান্নামে যাবে। বাবা, বড় ভাই, ঘরের মধ্যে বোন আছে, সাবালিকা বোন, ওই বোনটা বেপরদায় চলাফেরা করে, ভাইয়ের দায়িত্ব হলো বোনটাকে পর্দার মধ্যে রাখা। কথা কোন ঠিক না বেটি? কিন্তু আজকে সমাজের কি অবস্থা? ভাই বোনকে পর্দার বিধানের কথা বলবে দূরের কথা, বন্ধু বোনটারে সুন্দর করে সাজুগুজু করাইয়া বাইকের পিছনে বসাইয়া বন্ধুদের সাথে ঘুরতে যাই, আছে নাকি নাই? এ বন্ধু, সমাজের বাস্তব চিত্র। এই ভাইটা বোনটারে যখন ওই পর্দার বিধানের কথা বলল না, বোনটারে পর্দার ভিতরে রাখলো না, কঠিন হাসরের ময়দান আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন বোনটা ধরা পড়ে যাবে, ওই বোনটা বলবে মাবুদ, আমার দুনিয়ার জমিনে আমার একটা অভিভাবক ছিল, ওই অভিভাবকটা হলো আমার ভাই। আমার ভাই আমারে পর্দার বিধানের কথা বলে নাই, আমারে পর্দার মধ্যে রাখে নাই, পর্দার ব্যবস্থা করে দেয় নাই। বিবি বলবে আমার স্বামী আমারে পর্দার ব্যবস্থা করে দেয় নাই। বন্ধু, ওই জন্য ওই বোনটার জন্য রে ভাইটাও জাহান্নামের মধ্যে চলে যাবে। ওই জন্য বাবা বলতেছিলাম, একটা মেয়ের জন্য তার ভাই জাহান্নামী হবে, স্বামীও জাহান্নামী হবে, বাবাও জাহান্নামী হবে, ছেলেও জাহান্নামী হবে। ওই কঠিন জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না?